Hello viewers, welcome to my study YouTube channel Score SB। আজকে আমরা লেসন 7 এ ড্রিম জার্নি এর অন্তর্গত যা কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো সলভ করব। তোমরা পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানে বসাতে হবে। এ, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। বি, আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই distant hills. C, one weekend Jhinuk was expecting her father to arrive home. D, Jhinuk had her dinner silently and went to sleep. Activity 3, tick the most appropriate answer from the alternatives. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। 1, the fairy waved a magic wand. 2, in a moment Jhinuk found herself in a busy road. 3, in another wave of the fairy's magic wand Jhinuk saw in front of her a river. The fairy wanted to take Jhinuk to Eden Garden. Activity 4, write T for true and F for false statements in the given boxes. True হলে T লিখতে হবে, false হলে F লিখতে হবে। A, an old woman visited Jhinuk in her dream. একজন বৃদ্ধ মহিলা ঝিনুকের স্বপ্নে দেখা দিয়েছিল, এটা ফলস। বি, ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন দ্য সিটি। ঝিনুক কেবলমাত্র ছোট ছোট দালানঘরই সিটিতে দেখেছিল, এটাও ফলস। সি, দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স। ফেয়ারি তার জাদুই কাঠিটা একবারের থেকেও বেশিবার নাড়িয়েছিল, ইয়েস, এটা হচ্ছে ট্রু। কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি। হ্যাঁ, কলকাতা খুব ব্যস্ত শহর, টি। অ্যাক্টিভিটি 5, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সঙ্গে বি কলামের ম্যাচিং। তাহলে 1 নম্বরে আছে ঝিনুক। ঝিনুক wanted to see the underground trains, এটা হচ্ছে 1 নম্বর। 2, a familiar voice wakes ঝিনুক up, এটা হচ্ছে 2 নম্বর। 3, ঝিনুক's father managed to return home, এটা হচ্ছে 3 নম্বর। 4, people buy old and new books from College Street, 4. Activity 6, answer the following questions. প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। Number 1, which metro station did Jhinuk and the fairy enter? Answer, Jhinuk and the fairy entered the Esplanade metro station. Number 2, where did Jhinuk find a road lined with bookshops on either side? Answer, Jhinuk found a road lined with bookshops on either side at College Street. Number 3, why was Jhinuk delighted? Answer, Jhinuk was delighted to see her father in a bookshop. 4, what did Jhinuk see after waking up? Answer, after waking up Jhinuk saw her father
stood before her smiling. Activity 7a. Fill in the blanks with the present continuous form of the given verbs. এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মে শূন্যস্থানে লিখতে হবে। আমি একটু এখানে বলে রাখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠন করতে গেলে তার গঠন প্রণালীটা কেমন হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর এর মধ্যে যেটা সুইটেবল অর্থাৎ সাবজেক্ট অনুসারে যেটা সুইটেবল সেটা হবে। তারপরে V1 ফর্ম এর সঙ্গে আইএনজি এবং তারপরে অবজেক্ট হয়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স তৈরির গঠন প্রণালী। প্রথমে এতে আছে শামিম ড্যাশ ড্র এ পিকচার। শামিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এর সঙ্গে ইজ আসবে আর ড্র এর সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে কীরকম হলো, শামিম ইজ ড্রয়িং এ পিকচার। ভি, দ্য বয় ড্যাশ ক্লাইম এ রক। দি বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এর সঙ্গেও ইজ আসবে। তাহলে কেমন হলো, দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক। সি, আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ড। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা সবসময় অ্যাম লিখি। তাহলে কেমন হলো সেন্টেন্স, আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড। ডি, দে ড্যাশ ক্রস দ্য ডেজার্ট। ডে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে দের সঙ্গে অক্সিলারি হবে আর। তাহলে সেন্টেন্সটা কেমন হবে, দে আর ক্রসিং দ্য ডেজার্ট। অ্যাক্টিভিটি 7b. সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোতে যেটা অ্যাডভার্ব সেটাকে সার্কেল করতে হবে। তাহলে এ, হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ। তাহলে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। বি, দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। ডিপলি হচ্ছে অ্যাডভার্ব। সি, দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। অলওয়েজ হচ্ছে এখানে অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 8b. ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস। এইদিকে স্টেটস মানে রাজ্যগুলোর নাম আছে, এদিকে তাদের রাজধানী তার নাম আছে, ম্যাচ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা। বিহার, বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা। ওড়িশা, ওড়িশার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। আসামের ক্যাপিটাল হচ্ছে গুয়াহাটি। বি, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে নিজে নিজে। অ্যাঙ্কর্ড, অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর ফেলা। ওয়ান্ড মানে হচ্ছে কাঠি বা দণ্ড। ফ্যামিলিয়ার মানে পরিচিত। সিটি মানে শহর। তাহলে অ্যাঙ্কর দিয়ে মেক সেন্টেন্স কী হবে, দ্য শিপ ওয়াজ অ্যাঙ্কর্ড ইন দ্য সি। জাহাজটা সাগরে নোঙর ফেলেছিল। তারপরে ওয়ান্ড। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড দ্য টেবিল ডিসঅ্যাপিয়ার্ড। পরীটা তার জাদুই কাঠিটাকে নাড়িয়েছিল এবং টেবিলটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। ফ্যামিলিয়ার। দ্য নেম ওয়াজ ভেরি ফ্যামিলিয়ার টু মি। নামটা আমার কাছে খুব পরিচিত ছিল। সিটি, উই লিভ ইন এ বিগ সিটি। আমরা একটি বড় শহরে বাস করি। অ্যাক্টিভিটি 9b. সাপোজ ইউ হ্যাভ মেট এ ফেয়ারি। মনে করো তুমি একটা পরীর সঙ্গে দেখা করেছো। শি ওয়েভস আর ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ওয়ান্টস টু গ্র্যান্ট ইউ 3 উইশেস। সে তার জাদুই কাঠিটা নাড়ে এবং সে তোমাকে
তিনটে আশা পূরণ করবে বলে কথা দেয়। অর্থাৎ তোমাকে ইচ্ছামতো তিনটে জিনিস চাইতে বলে। রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ উড উইশ ফর অ্যান্ড হোয়াই। 5টা সেন্টেন্স লিখতে বলেছে যে তুমি কি চাইতে এবং কেন চাইতে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এই ফলোয়িং হিন্টসগুলো ব্যবহার করা যেতে পারে। প্লেস হোয়ার ইউ মেট হার। কোন জায়গাটাতে তুমি ভিজিট করেছো। ইয়োর উইশেস, তোমার ইচ্ছাগুলো। ইয়োর ফিলিং অফ এক্সাইটমেন্ট, তোমার যে অনুভূতি, আনন্দের অনুভূতিগুলো এই নিয়ে লিখতে হবে। তাহলে শুরু করছি। লাস্ট নাইট আই মেট এ বিউটিফুল ফেয়ারি ইন আওয়ার গার্ডেন। গত রাত্রে আমাদের বাগানে একটা সুন্দর পরীর সাথে আমার দেখা হয়েছিল। শি হ্যাড এ ম্যাজিক ওয়ান্ড ইন হার হ্যান্ড। তার হাতে একটা জাদু কাঠি ছিল। শি ওয়ান্টেড টু গ্র্যান্ট মি 3 উইশেস। সে আমার 3টে ইচ্ছা পূরণ করতে চেয়েছিল। I wanted some chocolates, a beautiful dress and a smartphone. আমি চেয়েছিলাম কিছু চকলেট, একটি সুন্দর পোশাক এবং একটি স্মার্টফোন। She waved her magic wand and I got all these items in a moment. সে তার জাদু কাঠিটা নাড়িয়েছিল এবং মুহূর্তের মধ্যে আমি 3টি জিনিসই পেয়েছিলাম। তাহলে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেওয়া হলো। তোমরা খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।